স্বীকারোক্তি যে এই ঘটনায় কোথাও না কোথাও নজরদারির ঘাটতি ছিল এবং যে এলাকায় যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলোতেও কিন্তু কোনো রকম নজরদারি নেই, সেটাও মেনে নিয়েছেন দমকলের ডিজি। তাহলে এইগুলো কিভাবে অনুমোদন পাচ্ছে? এত বড় গোডাউন এই হয়ে চলেছে গোটা রামসার ল্যান্ড জুড়ে, কীভাবে হচ্ছে? এই প্রশ্ন কিন্তু খোদ ডিজির বক্তব্যেই প্রশ্ন উঠে গেল। একই সঙ্গে তোমাকে বলে রাখি, এই রামসার ল্যান্ডে যে কটা গোডাউন হয়েছে দমকলের অনুমোদন নেই, এটাও কিন্তু কার্য তিনি পরিষ্কার করে দিলেন। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তিনি জানালেন সব সমস্যার যদি সমাধান হয়ে যেত তাহলে তো কিছু অবশিষ্টই থাকতো না। অর্থাৎ তিনি কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছেন তিনি চাইলেও কিছু করতে পারছেন না, তার হাত বাঁধা। কারণ কোথাও না কোথাও ডিপার্টমেন্টের ভিতরে অথবা রাজনৈতিক কারণে তিনি চাইলেও কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। আমরা স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু বারবার করে তুলে ধরছি, যেভাবে গোডাউনগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। একটা গোডাউনের অনুমোদন নেই, লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, কোনোটারই বাইরের অনুমোদন নেই, তারপরেও তৈরি হয়ে যাচ্ছে। সেগুলোকে ভাঙা হচ্ছে না, সেগুলোকে কোনোভাবে ব্যান করা হচ্ছে না, অথচ একের পর তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে দমকলের ডিজির এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি দেখতে পাচ্ছ ডিজি সুইতা এই আগে দেখে নেওয়ার পর সব বলবো। তুমি শুনতে পেলে সুজিত বসু বললেন যে তিনি দেখে আসুন, পরিস্থিতিটা খুঁজে দেখুক, তারপর তিনি যা বলার বলবেন। এবং যেটা গতকাল যে প্রশ্ন তুলছিলাম যে দমকল মন্ত্রী কোথায়, এই প্রশ্ন তুলছিলাম, অবশেষে কিন্তু দমকল মন্ত্রী আজকে এসছেন এই ঘটনাস্থলে এবং তিনি যেটা জানালেন যে তিনি গোটা জায়গাটা দেখে নেবেন, তারপর তিনি যা প্রতিক্রিয়া দেবেন। সায়ন্ত, তুমি আমাদের যে ছবি দেখাচ্ছ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দমকল মন্ত্রী সুজিত বসু অবশেষে এলেন ঘটনাস্থলে 32 ঘন্টা পর। এবং বারবার এই প্রশ্ন উঠেছে, কারণ এর আগেও আমরা দেখেছি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল মন্ত্রী যান, এবং সুজিত বসুকেও আমরা একাধিক জায়গায় যেতে দেখেছি এবং ঘটনাস্থলে গিয়ে তিনি নিজে দেখেন। কিন্তু এই ঘটনায়, অর্থাৎ এই আনন্দপুরের এই ঘটনায়, সেখানে তাকে 32 ঘন্টা পর দেখতে পাওয়া গেল। দমকলের ডিজি তিনি নিজে কথা বলেন, মন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিফ নিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু 32 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে জানিয়েছেন আগে পুরো ঘুরে দেখবেন কি পরিস্থিতি, তারপর তিনি প্রতিক্রিয়া দেবেন। একাধিক প্রশ্ন উঠেছে, কারণ মন্ত্রী কেন যাচ্ছেন না, মন্ত্রী কেন নেই ঘটনাস্থলে, এই প্রশ্ন উঠেছে। যেখানে অরূপ বিশ্বাসকে আমরা যেতে দেখি, যাদবপুরের সাংসদ সায়নীও তিনিও চলে যান, কিন্তু তারপরেও দমকল মন্ত্রীর দেখা পাওয়া যাচ্ছিল না। 32 ঘন্টা পর দমকল মন্ত্রী আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গেলেন। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সায়ন্ত, এখন ঘুরে দেখছেন দমকল মন্ত্রী। এর আগে আমরা দেখেছি কোথাও না কোথাও আগুন যখনই লেগেছে তাকে দেখা গেছে, কিন্তু কাল কেন ছিলেন না এই প্রশ্নটা বারবার উঠেছে। অবশেষে 32 ঘন্টা সময় লেগে গেল তার। একদমই, দেখো যে ঘটনা রীতিমতো ও সারা জাগিয়ে দিয়েছে, এমনকি বলে শিহরণ জাগিয়েছে, যেটা প্রায় এখনো পর্যন্ত 4 জনের দেহাংশ মিলেছে, 17 জন আরও নিখোঁজ। সেখানে কেন দমকল মন্ত্রী প্রায় 32 থেকে 33 ঘন্টা পর এলেন? প্রশ্ন করতে তিনি বলেন আগে আমি ঘুরে দেখবো, তারপর যাবতীয় প্রতিক্রিয়া দেবো। কিন্তু এখানেই তো বিতর্ক, দমকল মন্ত্রী নয়, দমকলের যিনি ডিজি তিনিও কিন্তু এলেন 32 থেকে 33 ঘন্টা পরে, যার অধীনে দমকলের যাবতীয় কার্যকলাপ তত্ত্বাবধান হয়ে থাকে। সেই দমকলের ডিজিও এতক্ষণ পরে এলেন। সব মিলিয়ে একটা তো প্রশ্ন থাকছেই। যদিও দমকল মন্ত্রী কিন্তু আমরা যে কোনো অগ্নিকাণ্ডে দেখেছি তিনি 1 ঘন্টা, 8 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, এখানে কেন 32 ঘন্টা তার লেগে গেল? এই প্রশ্নের কিন্তু উত্তর এখনও দমকল মন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি। যদিও তিনি এখনও মোমো কোম্পানির যে গোডাউন আছে সেটা তিনি ঘুরে দেখছেন, যেটা সবথেকে বেশি আতুরঘর হয়ে রয়েছে, এখনও দাহ্য বস্তু ঠাস অবস্থা রয়েছে, সেই জায়গাটা ঘুরে দেখছেন। দমকলের ডিজি রয়েছেন, এডিজি রয়েছেন, তাদের কাছ থেকে শুনে নিচ্ছেন যে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপরে তিনি ডেকোরেটার্সের যে গোডাউন, যেখানে মূলত শ্রমিকরা ছিলেন, যেখানে তারা এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে এখনও জানা যাচ্ছে, সেই জায়গাটা ঘুরে দেখবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকল মন্ত্রী কিন্তু দমকলের ডিভিশনাল অফিসার এডিজি ডিজির কাছ থেকে বিষয়টি জেনে নিচ্ছেন এবং নিজে ঘুরে দেখছেন। তবে সব কিছুর ওপর কিন্তু এই বিতর্কটা রয়েই যাচ্ছে। যদি আমরা অপেক্ষায় রয়েছি তার তিনি ঘুরে আসার পর এই ব্যাপারে তিনি কি মন্তব্য করেন, তিনি কি বলেন, তার বক্তব্যের দিকে নজর থাকবে। সায়ন্ত আমাদের প্রতিনিধি দেখাচ্ছে এই মুহূর্তে, দেখুন যে মোমো কোম্পানির গুদাম ছিল, সেই গুদাম
গুদামে এই মুহূর্তে সুজিত বসু তিনি দেখছেন। এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে, ধিকি ধিকি আগুন জ্বলছে বিভিন্ন প্রান্তে, অর্থাৎ আগুন একদম নিভে গেছে এ কথা বলাই যায় না। দমকলকে বেগ পেতে হচ্ছে, কারণ এখানে মজুত করে রাখা ঠাসা দাহ্য পদার্থ, নানা কিছু জিনিস রয়েছে, সব কিছু আগুনে শিখাকে আরো বেশি লেলিহান করে তুলেছিল। রবিবার মাঝরাতে প্রায় 1টা নাগাদ আগুন লাগে। আর এখানে গুদাম ছিল, একদিকে যেমন বড় একটা মোমো কোম্পানির গুদাম ছিল, আর তার পাশাপাশি ছিল ডেকোরেটরসের একটা গুদামও, যেখানে কাঠ, লোহা, আয়রনের নানান ধরনের স্ট্রাকচার, ফুল, অর্থাৎ ডেকোরেটিং এর জন্য যা যা সরঞ্জাম সাধারণত আমরা দেখি সমস্ত কিছু এখানে মজুত করা ছিল। আর বহু মানুষ এখানে থাকতেন। 25 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, 8 জনের মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে গতকাল, দমকলের আধিকারিকই জানিয়েছিলেন। দমকলের ডিজি তিনি আজকে বলছেন যে নজরদারির অভাব ছিল, ফায়ার অডিট হয়নি, গাফিলতি ছিল, একথা তিনি নিজেও স্বীকার করছেন। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছেছেন। সব বলবে। আনন্দপুরে আরো মৃতের সংখ্যা বাড়তে পারে এমনই আশঙ্কা। দমকল মন্ত্রী 32 ঘন্টা পরে এলেন অবশেষে। ঘটনাস্থলে বিজেপি বিধায়ক অশোক দিন্দাও আজকে যান এবং গুচ্ছ অভিযোগ করেন। গতকাল আমরা শুভেন্দু অধিকারীরও অভিযোগ শুনি যে সরকার ছুটিতে আছে, সরকারের নজরই নেই এসব জায়গায়। আর তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে থাকে, কোথায় দমকল মন্ত্রী? দমকল মন্ত্রী কোথায়, এই প্রশ্ন যখন উঠছিল শুরু থেকেই, সেই প্রশ্নের অবসান, অর্থাৎ দমকল মন্ত্রী অবশেষে সেই ঘটনাস্থলে পৌঁছলেন প্রায় 32 ঘন্টা পর। দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে ঘুরে দেখছেন। এখনো পর্যন্ত তিনি ক্যামেরার সামনে কিছু বলেননি। একটা বক্তব্য ছিল তার যে যেখানে কারখানা গড়ে উঠেছে সেটা একটা ওয়েটল্যান্ড, আর সেই জায়গায় কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে তার বিভাগের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। আগুন লাগলে দমকলের কাজ সেই আগুন নিভিয়ে ফেলা। এই কাজের ক্ষেত্রে দমকল ভালো কাজ করেছে, এটা গতকালও অরূপ বিশ্বাস তিনি গিয়ে বলেছিলেন, কারণ আগুন যেভাবে লেলিহান শিখায় পৌঁছে গিয়েছিল সেটাকে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আমরা সায়ন্তর সঙ্গেও কথা বলবো। সায়ন্ত, কিছু বলবেন কি এখন সুজিত বসু? একদমই সুজিত বসু বলবেন, একটু আমার চেষ্টা করছি কি বলছে না। এখন উনি ওই যে বাড়িটি সম্পূর্ণ পুরো ছাই হয়েছে সেই বাড়িটির সামনে সেই বাড়িটির সামনে পৌঁছেছেন, সেটা দেখছেন। তারপর দেখার পর তিনি প্রতিক্রিয়া দেবেন। তুমি দেখতে পাচ্ছ যে দমকলে যিনি আধিকারিক কর্তা রয়েছেন এবং দমকলের এডি যিনি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। কথা বলার পর তিনি প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন, এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ অর্গের ক্যামেরায়। ঘুমটা বাইরে রাখো না। দাদা একটুখানি খাদ্য এইদিকে ভালো হবে।